everyone. Welcome to math classes. Hope you are all well. Students, like the previous one, we are back again with another video focusing on an important topic, that is calculus. So students, today we are going to start introduction to calculus. So student, আমরা আজকে ডিসকাস করব ইন্ট্রোডাকশন টু ক্যালকুলাস নিয়ে, দ্যাট মিন্স দ্য বেসিক কনসেপ্ট অফ ক্যালকুলাস। তো স্টুডেন্টস, বিফোর ক্যালকুলাস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ ফাংশনস। তো আমি জানি তোমাদের কাছে ফাংশনের তুলনাওয়ালা কনসেপ্ট আছে। তো আমরা এখন যাচ্ছি ক্যালকুলাসের দিকে। So student, what is calculus? Calculus is a branch of mathematics which helps us to understand the changes between values that are related by a function. Calculus mathematics এর একটি ব্রাঞ্চ যেখানে আমাদের সারাউন্ডিংসে থাকা চেঞ্জ নিয়ে ডিল করে বা আমাদের সারাউন্ডিংসে থাকা চেঞ্জ নিয়ে আমরা স্টাডি করে থাকি। তো স্টুডেন্ট, তোমরা বলতে পারো আমি what types of চেঞ্জের কথা বলেছি। তো স্টুডেন্টস, হিয়ার দ্য চেঞ্জেস বা আমরা যেসব চেঞ্জ নিয়ে ডিসকাস করে থাকি, তো আমি কয়েকটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরব। স্টুডেন্ট, এভরিথিং অ্যারাউন্ড আজ ইজ অলওয়েজ চেঞ্জিং। উই সি থিংস চেঞ্জেস, দ্য ওয়েদার কিপস চেঞ্জিং, prices of things are always changing, the temperature of the earth keeps rising, our population keeps increasing, and many more such changes. তো স্টুডেন্ট, ওই ধরনের যেসব চেঞ্জ আছে ওই সব চেঞ্জ নিয়ে আমরা ডিল করে থাকি বা আমাদের সারাউন্ডিংসে এর বাইরেও বিভিন্ন ধরনের চেঞ্জ হয়ে থাকে। তো ক্যালকুলাস মেনলি দুইটা পার্টে ডিভাইড হয়ে থাকে। দেয়ার আর টু পার্টস। ফার্স্ট ওয়ান ইজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অ্যান্ড দ্য সেকেন্ড ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো স্টুডেন্টস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিভাইডস থিংস ইন্টু স্মল পিসেস অ্যান্ড টেলস আস হাউ দে চেঞ্জ ফ্রম ওয়ান মুমেন্ট টু দ্য নেক্সট। And integral calculus joins the small pieces together and tells us how much of something is made overall by a series of changes. তো স্টুডেন্টস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আরও একটু বেশি আমাদের জানতে হবে, যা আমরা সেপারেটলি নেক্সট ভিডিওতে পড়ে নেব। তো নেক্সট আমরা যাচ্ছি পরের স্লাইডের দিকে, দ্যাট ইজ হিস্ট্রি অফ calculus. So students, in between 1670 and 1680, Newton in England and Leibniz in Germany figured out calculus at the same time, working separately from each other. 1670 and 1680 মধ্যে ইংল্যান্ডের নিউটন অ্যান্ড জার্মানির লিবনিজ, ওনারা দুজনই ক্যালকুলাস নিয়ে এগিয়ে এসেছিলেন এবং সেপারেটলি ওনারাই কাজ করে যাচ্ছিলেন। নিউটন ডেভেলপ দ্য ইউজ অফ ক্যালকুলাস ইন হিজ লজ অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন, হোয়ারএজ লিবনিজ ওয়ান্টেড টু মেজার দ্য এরিয়া আন্ডার কার্ভ। আমরা সবাই জানি নিউটনসের লজ অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশন, যাহা আমরা ছোটো ক্লাসেই পড়ে থাকি। তো নিউটন ওনার লজ অফ মোশন অ্যান্ড গ্র্যাভিটেশনে ক্যালকুলাসকে ব্যবহার করেছিলেন। লিবনিজ ক্যালকুলাসকে ব্যবহার করেছিলেন কার্ভের আন্ডার কার্ভ সাম এরিয়া রিলেটেড কোয়েশ্চন সলভ করার জন্য। তো স্টুডেন্টস, হিস্ট্রি অফ ক্যালকুলাস নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। আমরা এখনই দেখতে পাচ্ছি যে নিউটন এবং লিবনিজ ওনারা দুজনই একসঙ্গে ক্যালকুলাস ডেভেলপ করার জন্য চিন্তা করেছিলেন। কিন্তু স্টুডেন্টস, আরও প্রবলেম ফেস করতে হয়েছিল তাদের কন্ট্রোভার্সি নিয়ে। মেনি ইয়ার্স লেটার দ্য টু মেন আর্কস ওভার হু ডিসকভার্ড ইট ফার্স্ট। Scientists from England support Newton,
but scientists from the rest of Europe supported Leibniz. Most mathematicians today agree that both men share the credit equally. তো স্টুডেন্টস আমার জানা মতো নিউটন এবং লিবনিজের এই কন্ট্রোভার্সিটি কোর্টে পর্যন্ত কেস চলেছিল এবং ফাইনালি লাস্ট আমরা যে রেজাল্টটি পেয়েছিলাম সেটি হলো নিউটন এবং লিবনিজ দুজনকেই সমান অধিকার দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য হিস্ট্রি অফ ক্যালকুলাস। তো স্টুডেন্টস আমরা নেক্সট যাচ্ছি আমাদের পরের স্লাইডের দিকে। তো অ্যাপ্লিকেশনস অফ ক্যালকুলাস। তো স্টুডেন্ট আমরা দেখব ক্যালকুলাস আমাদের ডেইলি লাইফে বা আমাদের রিয়েল লাইফে কীরকম ব্যবহার হয়ে থাকে। A doctor checking our heartbeats to an engineer building a bridge, calculus is seen everywhere. তো স্টুডেন্ট আমরা মেডিকেল সায়েন্স থেকে স্টার্ট করে আমাদের ডেইলি লাইফে যা কিছু হয়ে থাকে প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই আমরা ক্যালকুলাসের ব্যবহার দেখতে পাই। তো স্টুডেন্টস আমরা এখন ডিসকাস করব সেপারেটলি যেসব ফিল্ডে আমাদের ক্যালকুলাস ইউজ হয়ে থাকে। তো নেক্সট ক্যালকুলাস ইন সায়েন্স, আমরা দেখব সায়েন্সে ক্যালকুলাস কীভাবে ইউজ হয়ে থাকে। ক্যালকুলাস ক্যান বি ইউজড ফর শোয়িং অ্যান্ড লার্নিং অল অফ দিস। ফার্স্ট ওয়ান, হাউ ভেরি স্মল থিংস লাইক অ্যাটম অ্যাক্ট। আমরা অ্যাটম ছোটো ক্লাসেই পেয়ে থাকি সায়েন্সে। তো অ্যাটম খুব ছোট্ট একটি জিনিস যাকে আমরা ইজিলি দেখতে পাইও না বা যাকে নিয়ে আমরা ইজিলি ডিল করতে পারিও না, এক্সপেরিমেন্টালি চিন্তা করতে লাগে ওকে নিয়ে। তো হাউ ভেরি স্মল থিংস লাইক অ্যাটম অ্যাক্ট, দ্যাট ইজ আমার এত ছোটো জিনিসটির অ্যাকশন রিয়াকশন সম্পর্কে আমরা জানতে গেলে প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করলে আমরা দেখি ক্যালকুলাস ব্যবহার হয়ে থাকে। নেক্সট ওয়ান, হাউ ফাস্ট সামথিং উইল ফল। একটি জিনিস যখন উপরে থেকে নিচে পড়ে তখন আমরা দেখি যে তার স্পিডটা কত স্পিডে নিচের দিকে যাচ্ছে এবং আমরা এটাও ফিল করি যে যত সময় যায় তার স্পিডটা বাড়তে থাকে। তো এই সময়েও আমরা এখানে যদি আমরা স্পিড সম্পর্কে স্টাডি করতে হয় তো প্রপার ক্যালকুলেশনের জন্য, প্রপার ইনফরমেশনের জন্য আমরা এখানে ক্যালকুলাসের ব্যবহার দেখতে পাই। Next students, astronomical science deeply depends on calculus. Same way, space technology use calculus in many ways. তো astro science and space technology এইসব জায়গায়ও ক্যালকুলাসের বহুত ব্যবহার হতে আমরা দেখতে পাই। স্টুডেন্ট নেক্সট স্লাইডের দিকে আমি যাচ্ছি, ক্যালকুলাস ইন বায়োলজি। তো স্টুডেন্টস বায়োলজিতেই আমরা বায়োসায়েন্সেই আমরা ক্যালকুলাসের ব্যবহার দেখে থাকি, যা মেডিকেল সায়েন্সের অ্যাপ্লিকেশন। টু স্টাডি দ্য ইন্টারেকশন অফ ডিফারেন্ট স্পিসিস উইথিন অ্যান ইকোসিস্টেম, ক্যালকুলাস ইজ ইউজড। তো স্টুডেন্ট ইকোসিস্টেমে ডিফারেন্ট স্পিসিস নিয়ে আমরা যদি স্টাডি করতে হয় তো ক্যালকুলাস ব্যবহার করতে হয়। নাম্বার 2, physical attributes such as backbone length and skull length measured by calculus. আমাদের শরীরে থাকা ব্যাকবোনের লেন্থ, স্কাল লেন্থ এইসব মেজার আমরা শরীরের বাইরে থেকে করতে পারি বাই ইউজিং দ্য কনসেপ্ট অফ ক্যালকুলাস। সেম ওয়ে স্টুডেন্টস, ক্যালকুলাস ইজ ইউজড ফর মেজারিং গ্রোথ রেট অফ ব্যাকটেরিয়া অ্যান্ড সার্টেন স্পিসিস। তো ব্যাকটেরিয়া ছোট্ট একটি জীবের মতো এবং ওই ধরনের সার্টেন স্পিসিস আছে যাদের গ্রোথ হয় কিন্তু গ্রোথটা আমাদের চোখের সামনে হয় না। তো গ্রোথের যে রেট থাকে এই জিনিসটিও স্টাডি করতে আমাদের ক্যালকুলাসের খুবই প্রয়োজন হয়ে থাকে। তো স্টুডেন্ট আমরা নেক্সট যাচ্ছি ক্যালকুলাস ইন ইকোনমিক্সের দিকে। ইয়েস স্টুডেন্টস, ইকোনমিক্সেও ক্যালকুলাসের ব্যবহার আমরা দেখতে পাই। ফার্স্ট, ইকোনমিক রিসার্চ ইউজ ক্যালকুলাস, functional relationship,
রিলেশন অফ ইনকাম, মার্কেট প্রেডিকশন এটসেট্রা। এইসব জায়গায় আমরা ক্যালকুলাস এর ব্যবহার দেখতে পাই। রিলেশন অফ ইনকাম, ইনকাম রিলেটেড জিনিস যা থাকে, মার্কেট প্রেডিকশন, এইসব জায়গায় ক্যালকুলাস খুবই প্রয়োজনীয় এবং খুব বেশি ইউজ হয়ে থাকে। তো স্টুডেন্ট, সিম্পল কনসেপ্ট, আমাদের কোনো কান্ট্রির যখন ইকোনমি সিস্টেম নিয়ে আমরা চিন্তা করে থাকি, তো ইকোনমি কোনো সময় আমরা দেখি ডাউন হচ্ছে, কোনো সময় দেখি আমরা বাড়ছে। তো টাইমের রেসপেক্টে, টাইমের সঙ্গে যখন ইকোনমির চেঞ্জ আমরা দেখতে পাই, তো এখানে অবভিয়াসলি ইকোনমিক্সেরই মাত এসে যায়। তো নেক্সট স্টুডেন্ট, ক্রেডিট কার্ড কোম্পানিজ ইউজ ক্যালকুলাস ফর মান্থলি পেমেন্টস। ক্রেডিট কার্ড কোম্পানিজরাও তারা ক্যালকুলাসের ব্যবহার করে থাকে। তো দিজ আর দ্য ইউজফুল থিংস ফর আওয়ার ডেইলি লাইফ। তো নেক্সট স্টুডেন্ট, আমরা এখন অবধি দেখে নিলাম হোয়াট ইজ ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে কয়টা পার্ট আছে আমরা দেখে নিয়েছি। তো এরপরে আমরা ক্যালকুলাসের হিস্ট্রি সম্পর্কে জেনে নিলাম। ক্যালকুলাসের হিস্ট্রিতে আমরা দেখেছি কন্ট্রোভার্সিয়াল মাথ আছে। দেন আমরা ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানলাম। এখন আমাদের বুঝতে হবে, যদি এই ক্যালকুলাসকে আমাদের ভালো করে স্টাডি করতে হয়, তাহলে আমাদের কাছে ওয়েটা কী। তো হোয়াট আর দ্য ওয়ে টু স্টাডি ক্যালকুলাস প্রপারলি। তো স্টুডেন্ট, আমি যাচ্ছি নেক্সট স্লাইডের দিকে এবং তোমাদের জন্যই আমি ডিসকাস করব হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু স্টাডি ক্যালকুলাস। তো স্টুডেন্টস, দেয়ার আর 3 স্টেজ। একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ লিমিটস, দেন তোমরা দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়েশন, দেন ইন্টিগ্রেশন। আমি এই 3টি স্টেজকে সিঁড়ির মতো রেখে দিয়েছি। তো স্টুডেন্টস, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার লিমিটস। আমাকে ক্যালকুলাস ভালো করে বুঝতে হলে ডেইলি লাইফের সঙ্গে ক্যালকুলাসকে মিলিয়ে আমাদের রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল সেন্সে যদি আমরা চিন্তা করে থাকি, তো উইদাউট ক্যালকুলাস আমাদের বহুত কিছু অজানা থেকে যাবে। তো যদি আমাদের ক্যালকুলাস ভালো করে বুঝতে হয় এবং রিয়েল লাইফে আমার এর বিউটিটা দেখতে হয়, তো আমাদের স্টেপটা কিতা নিতে হবে, কি স্টেপটা নিতে হবে। তো ফার্স্ট স্টুডেন্ট, লিমিটস। আমার জানতে হবে হোয়াট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ লিমিটস। যখন আমি লিমিটসের ফুল কনসেপ্ট নিয়ে নেব, তখন আমি স্টাডি করতে পারবো অ্যাবাউট ডিফারেন্সিয়েশন। যখন আমার ডিফারেন্সিয়েশনের স্টাডিটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি জানতে পারবো অ্যাবাউট ইন্টিগ্রেশন। আর যখন এই 3টি জিনিস আমার ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি ক্লিয়ারলি বুঝতে পারবো হোয়াট ইজ ক্যালকুলাস অ্যান্ড হোয়াট আর দ্য বেসিক ইউজ অফ ক্যালকুলাস ইন আওয়ার ডেইলি লাইফ। তো স্টুডেন্ট, আমি নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি এবং তোমাদেরকে বলে দিব যে এই 3টি স্টেজ পড়ার জন্য হায়ার সেকেন্ডারিতে এইচএস ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্সে আমি কোন চ্যাপ্টার পড়তে হয় এবং কোন ক্লাসে আমরা কোন চ্যাপ্টার পেয়ে থাকি তা নিয়ে ডিসকাস করব। তো স্টুডেন্ট, নেক্সট স্লাইডের দিকে আমি যাচ্ছি। তো নেক্সট স্লাইড। স্টুডেন্টস, এইচএস ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার নাম্বার 13 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ। ইন শর্ট ফর্ম ইউ ক্যান সে দ্যাট দিস চ্যাপ্টার ইজ দ্য বেসিক কনসেপ্ট অ্যান্ড অরিজিন অফ আওয়ার ক্যালকুলাস। তো লিমিটস অ্যান্ড ডেরিভেটিভের কনসেপ্টটি আমাদের ক্যালকুলাসের অরিজিন হয়ে থাকে। যদি আমি লিমিটস অ্যান্ড ডেরিভেটিভের ফুল কনসেপ্ট আমি জানতে পারি ক্লাস 11-এর এইচএস ফার্স্ট ইয়ারের, দেন আমি ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো পড়ার জন্য আমার ইনফরমেশনটা ফুল থাকে। তো স্টুডেন্ট, আমি নেক্সট স্লাইডে ডিসকাস করব ক্লাস 12-এ আমি ম্যাথমেটিক্সে অ্যাবাউট ক্যালকুলাস কোন কোন চ্যাপ্টার পাবো। তো এইচএস ইন দ্য ক্লাস 12 এইচএস সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্স chapter number 5 continuity and differentiability. Student, chapter number 6 application of derivative.
chapter number 7, integrals, chapter number 8, application of integrals, chapter number 9, differential equation. So there are 5 chapters in class 12. তো স্টুডেন্টস আমার ক্লাস 12-এ এই 5টি চ্যাপ্টার থাকে ক্যালকুলাসের, যেখানে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস দুটোই দেখতে পাই আমরা। তো স্টুডেন্টস যখন আমি এই 5টি চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ক্যাচ করে নেই, তখন আমার ক্যালকুলাসের বেস স্ট্রং হয়ে যায়। দেন আমরা আমাদের রিয়েল লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ যাই বলি না কেন, আমাদের ডেইলি লাইফে ক্যালকুলাস যেখানেই ইউজ হয়ে থাকে আমরা সব বুঝতে পারবো। তো মাই স্টুডেন্টস, আজকে আমরা ক্যালকুলাসের বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে ডিসকাস করেছি, যেখানে আমরা দেখতে পেয়েছি হোয়াট ইজ ক্যালকুলাস, ক্যালকুলাসের ভেরিয়াস পার্ট। দেন আমরা ডিসকাস করেছি হিস্ট্রি অফ ক্যালকুলাস। দেন আমরা ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনে নিয়েছি। দেন আমরা দেখেছি যে ক্যালকুলাসকে আমরা ভালো করে পড়তে হলে হায়ার সেকেন্ডারিতে কোন কোন চ্যাপ্টার আমাদের ভালো করে বুঝতে লাগে। তো স্টুডেন্টস, আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে নিয়ে আসব আমার যে 3টি স্টেজ আছে। আমি বলেছিলাম ক্যালকুলাস ভালো করে জানতে হলে আমাদের ফার্স্ট অফ অল লিমিটসের ফুল কনসেপ্ট নিতে হবে, দেন ডিফারেন্সিয়েশন, দেন ইন্টিগ্রেশন। সো আমি চেষ্টা করব স্টুডেন্টস তোমাদের সামনে এই 3টি স্টেজ সেপারেটলি 3টি ভিডিও নিয়ে আসার জন্য। তো স্টুডেন্ট, আজকে যাওয়ার আগে আমি তোমাদের সম্মুখে একটি কোয়েশ্চেন আর হোমওয়ার্ক যাই বলো না কেন আমি রেখে দিতে চাই। আমার কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিফারেন্সিয়েশন অ্যান্ড ডেরিভেটিভ? তোমরা নিজেরাই এই ডিফারেন্সিয়েশনটা ডিফারেন্সটা একটু দেখে নেবে।